৩৫,০০০ মণ্ডপের মধ্যে ৪৯টি মণ্ডপে কিছু নাশকতাকারী, কিছু কাপুরুষ, কিছু অসুস্থ মন মানসিকতার যে কিছু লোক, তারা বিচ্ছিন্ন ঘটনা ঘটার চেষ্টা করেছে। তা আমরা প্রতিটি ক্ষেত্রেই কঠোর আইনগত ব্যবস্থা নিয়েছি। দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি সবচেয়ে বড় অনুষ্ঠান। তো এই অনুষ্ঠানটি সুন্দরভাবে, সুষ্ঠুভাবে এবং সফলভাবে আয়োজন করার জন্য আমরা প্রশাসনের তরফ থেকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থেকে একটা প্রচেষ্টা ছিল। তো আমরা আশা করি যে এবারের উৎসবটি কালকে বিজয়া দশমীর মাধ্যমে সমাপ্তি হবে। তো এই পর্যন্ত যেভাবে চলেছে তা আমরা সন্তুষ্ট। না, মোটামুটি সারা দেশেই ৩৩,০০০-এর উপরে পূজা মণ্ডপ ছিল। আমরা তার নিরাপত্তার ব্যবস্থা করেছি এবং সেক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষের একে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কিন্তু আমরা এই নিরাপত্তাটা নিশ্চিত করতে পেরেছি। এটি কেবলমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ না, এবং আপনারা যারা সুধী সমাজের লোকজন, রাজনৈতিক নেতৃবৃন্দ এই সময় আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং পূজা মণ্ডপের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, আপনাদের প্রতি জানাই অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমাদের এই উৎসবটি অল্প কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি ভালোভাবেই হয়েছে। এই পর্যন্ত প্রায় ৩৫,০০০ মণ্ডপের মধ্যে ৪৯টি মণ্ডপে কিছু নাশকতাকারী, কিছু কাপুরুষ, কিছু অসুস্থ মন মানসিকতার যে কিছু লোক, তারা বিচ্ছিন্ন ঘটনা ঘটার চেষ্টা করেছে। তা আমরা প্রতিটি ক্ষেত্রেই কঠোর আইনগত ব্যবস্থা নিয়েছি এবং এই পর্যন্ত ১৯ জনের বেশি এই নাশকতাকারীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমরা আশা করব যে আমাদের এই সম্প্রীতির বাংলাদেশ, এই বাংলাদেশটি কিন্তু সকল ধর্মের লোকের বাংলাদেশ, সকল গোত্রের বাংলাদেশ। এটি কোনো নির্দিষ্ট কোনো ধর্মের লোকের জন্য নয়। আমাদের এই 18 কোটি মানুষ সবার দেশ এটা আমাদের। তো এই দেশে যিনি যে ধর্মেরই হন না কেন, যে বর্ণেরই হন, যে গোত্রেরই হন না কেন, আমরা সবাই সমান অধিকার নিয়ে আমাদের যে অনুষ্ঠানগুলি আছে যার যার ধর্মের, সেই অনুষ্ঠানগুলি আমরা পালন করব, একে অপরের সহায়তা করব। এখানে বাধা দেওয়ার কোনো প্রশ্ন আসে না, বিঘ্ন ঘটানোর কোনো প্রশ্ন আসে না। যারা বাধা দেয়, বিঘ্ন ঘটায়, তারা আইন ভঙ্গ করে, আমরা এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। আশা করি এবারের মতো আগামীবারও এর চেয়েও ভালোভাবে এই উৎসবগুলি আমরা উদযাপন করতে সক্ষম হব। আগামীবার যাতে আরও ভালোভাবে করতে পারি, সেই প্রচেষ্টা আমাদের এখন থেকেই থাকবে। কারণ আমরা কোনোভাবেই এই দুষ্কৃতিকারী বা এই নাশকতাকারীকে কোনোভাবেই আমরা অ্যালাউ করব না। আমাদের এই চমৎকার একটি অনুষ্ঠান, চমৎকার একটি সম্পর্ক, আমাদের যে একটি চমৎকার এই যে ভালোবাসার যে সম্পর্ক, এই সম্পর্ক যাতে অটুট থাকে। তবে সবচেয়ে ভালো হতো এই ধরনের অনুষ্ঠানগুলি, এই পূজা, মুসলমানদের ঈদের জামাত, খ্রিস্টানদের বড়দিন, এই অনুষ্ঠানগুলি যদি আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেষ্টনীর মধ্যে না থেকে যদি স্বতঃস্ফূর্তভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছাড়া যেদিন আমরা করতে পারবো, আমাদের আনন্দ সেদিনই হবে প্রকৃত আনন্দ। বাট এখন আমাদের এইভাবেই করতে হচ্ছে। আশা করি সেই দিন আসবে এই দেশে আমরা এই আমাদের যে ধর্মীয় অনুষ্ঠানগুলি কোনো রকম প্রহরা ছাড়াই আমরা স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষের উপস্থিতিতে আমরা সম্পন্ন করতে পারবো। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক।